আমার কবিতা হবে ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি? টাকা পয়সা নেসনি, সুদ ঘুষ কাসনি? বলে না, টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না, মুমিন বান্দা পাই না। একজন যদি পাই এমনি জান্নাতের বাগান হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, কোথায় পালাবে মরণ থেকে, কোথায় ভাগবে মরণ থেকে। এরপর অংশে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়া বলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমাকে লোহা নির্মিত দুর্গে রাখা হয়, এমন একটা রুম বানাইছে, ঘর বানাইছে, যে ঘরে লোহা দিয়া ঘর বানাইছে, যে ঘরে দরজাও নাই, জানালাও নাই, ছিদ্রও নাই, বাতাস ঢুকার কোন ক্ষমতা নাই, এমন একটা রুমের ভিতরে আটকায়া রাখলেও সেখান থেকেও আজরাইল আনার ক্ষমতা আছে। আমি জানি যে কোনো সময়ে মালাকুল মউত সামনে আসতে পারে। এই জন্য আমি যখন ঘর থেকে বের হই, ওযু করে ঘর থেকে বের হই। এখন আমার গায়ে ওযু আছে। আজরাইল দেখছনি আমার কান্দের মধ্যে এটা কি আছে? বলে গামছা, পুরান গামছা। এই গামছাটা হলো আমার রাস্তার যায় নামাজ। যখন নাকি নামাজের সময় হয়ে যায়, আমি গামছাটা যায় নামাজ বানায়া দিয়া জমিনে মহান আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যাই। অসুবিধা নাই রে, আমি জানি যে কোন সময় মরণ হবে আমার। তবে আমার মনে হয় আমার পরিবারের সঙ্গে আজকে আর সাক্ষাৎ হবে না, আমার বাচ্চাটার জন্য আর মজা নেওয়া হবে না। অসুবিধা নাই রে, দুনিয়া দেখেছি জীবনের কাউকে যদি ফাঁসি দেওয়া হয় সরকারি আদালতে, জীবনের শেষ মুহূর্তে একটা ইচ্ছা পূরণ করা হয়, তাকে ইচ্ছা পূরণ করা হয়। আজরাইল এটা আমার জীবনের শেষ সময়, আমি জানি না আমার এরকম শেষ ইচ্ছাটা পূরণ হবে কিনা। আমার ইচ্ছাটা হইল আমি এখন যা আমার গামছাটা জমিনে বিছাইয়া দিলাম, আমার এখন ওযু আছে, আমি 2 রাকাত নামাজে এখন দাঁড়াইয়া যাব। তবে আমার ইচ্ছা হইল প্রথম রাকাতে আমার গায়ে তুমি হাত দিও না, দ্বিতীয় রাকাতের প্রথম সেজদা আমার গায়ে তুমি হাত দিও না। আজরাইল দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদা যখন যাব, মেহেরবানি করে তুমি আমাকে মহান আল্লাহর কাছে পৌঁছায়া দিও। ভাইরা আমার, আমি যে কথাটা বুঝাইতে চাই, ঈমান আমলের দাম অনেক বেশি। ঈমান আমল যদি ভালো হয়, লোকটা যদিও কালো, আল্লাহর কাছে অনেক ভালো। আর ঠিক কিনা? ঈমান আমল যদি ভালো হয়, লোকটা যদিও কালো, আল্লাহর কাছে সে অনেক ভালো হয়ে যায়। এই জন্য ঈমান আমলের দাম অনেক বেশি। সামনে রমজান মাস চলে আসতেছে, আমাকে আপনাকে এখন থেকেই পুরোপুরি প্রস্তুতি নিতে হবে ঈমান আমল করার জন্য, বন্দেগী করার জন্য। ওই ব্যক্তি বুদ্ধিমান তো ওই ব্যক্তি যা আখিরাতের কথা চিন্তা করে নেক আমল জমায়। আমার পাঠ কি দোয়া বিশেষ, আল্লাহর রাসূল বলেন আল কাইয়িসু মান দালা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি সবচেয়ে প্রকৃত জ্ঞানী যে ব্যক্তি নাকি আখিরাতের কথা চিন্তা করে নেক আমল জমায়। প্রভু, দুনিয়াতে শুনেছি তোমার নাম রহমান আছে, রহিম আছে। আল্লাহ, রহমান রহিম নামের দয়া নাকি অনেক বেশি বড়। আল্লাহ, এত বড় মায়া দয়া থাকতে একটা নেকির জন্য জাহান্নামে কেন যেতে হবে? আল্লাহ, দয়া মায়া করা একটা নেকি কি আমাকে ছাড় দেওয়া যায় না, মাফ করে দেওয়া যায় না? ভাইয়েরা আমার, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের সাগরে ঢেউ উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এখন আমার বান্দা যে কথা বলছে রহমান আর রহিম, এখন যদি আমার বান্দাকে মাফ না করি, রহমান আর রহিম নামের ইজ্জত থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলে শুনো, ওই যে দুনিয়া
দুনিয়ার জমিনে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানা আল কাসিম ইসলামী যুব সংঘের মাহফিল হয়েছিল রে বান্দা। বান্দারে ওই মাহফিলে বসছিলে দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, আরামের ঘুমকে হারাম করে, আরামের বিছানাকে লাথি মেরে, দোকানপাট বন্ধ করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে বসা ছিলে আল্লাহকে সন্তুষ্টি করার আশায়, জান্নাতের আশায়। আরে বান্দা, ওই মাহফিলে বসাকে পছন্দ করে মহান আল্লাহ তোমাকে বিশাল বড় নেকের পাহাড় দান করেছে। আল্লাহ, এই মাহফিল গুলো তুমি আগে জানতাম না, মাইকের আওয়াজ তোমাকে না ছিল, আমি ঘুমাই ইসলাম মোবাইল চালাইছিলাম। আই লাভ ইউ কথা মনে আছে না নাই ভাইয়ার আমার? তখন বান্দা আফসোস করে কি বলবে? আল্লাহ আরেক আয়াতে নিজে আলোচনা করে সুবহানাল্লাহ জোরে কর। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। প্রভু, আল্লাহ দুনিয়াতে লক্ষাধিক পয়গম্বররা দাওয়াত লয়ে গেছিল। আল্লাহ ঢাকা থেকে উলামায়ে কেরাম এসে বয়ান করেছিল, মাইকের আওয়াজ আমার কানে আসছিল। আল্লাহ শাস্ত্রে বসা ছিলাম, টিভির সামনে বসা ছিলাম, অনর্থক সময় নষ্ট করেছিলাম। কেন যাই নাই, কেন শুনি নাই? লাউ কুন্না নাসমাউ, ওই দিন যদি লক্ষাধিক উলামায়ে কেরামের কথা কান দিয়া শুনতাম, আসমাউ নাসমাউ জমা মুতাকাল্লিমের সিগা, ওই দিন যদি কান দিয়া শুনতাম, আও না কিলো আকিলো না কিলো সব মুতাকাল্লিমের সিগা, ওই দিন যদি মাথা ব্রেন দিয়া বুঝতাম, অনুধাবন করতাম উলামায়ে কেরাম কেন বলেছিল, কি জন্য বলেছিল, ওই দিন যদি বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে জাহান্নামী হইতাম না গো। ভুল করেছি, আর জীবনে এমন ভুল হবে না গো। আল্লাহ আবার দুনিয়াতে পাঠাইয়া দাও, এমন ভুল হবে না। এমনি আল্লাহ ডাক দিবেন, রে বান্দা, এই কথাটা বোঝানোর জন্য আর দুনিয়ায় পাঠানো হবে না। এই কথাটা বোঝানোর জন্য বারবার বারবার উলামায়ে কেরাম আলোচনা করেছে। আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা উদাহরণ দিতেন, বলবো আমি আজকে? কোন বলবো? ওনার চিনছেন আপনারা? আল্লাহ হযরতের কবরকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানা বলে আমিন। আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক ওনাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক, কোন আমিন। কোন সন্দেহ আছে ভাইয়ের আমার? উনি একটা উদাহরণ দিতেন, উদাহরণটা হইল একজন আল্লাহওয়ালা প্রতীক কবর পাশে দিয়ে যায়, হঠাৎ করে শুনে ওনার কানের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ, এটা আজীব ব্যাপার। ডান দিক বাম দিক সাইডে কেউ না কেডারি কোরআন শরীফ তেলাওয়াত করে, এমনি এক কদম দুই কদম তিন কদম সামনে আগাইছে, আগায় দেখে একটা কবরের সুড়ঙ্গ থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ সুমধুর কণ্ঠে আসতেছে। والقرآن الحكيم إنك لمن المرسلين জোরে করলা এইবার এই তেলাওয়াত শুননা বেটা কো সুবহানাল্লাহ, কত সুন্দর তেলাওয়াত রে, সুবহানাল্লাহ কইতে দিরি এমনি শুনে তেলাওয়াতটা বন্ধ হয়ে গেছে। আহা মজা, তেলাওয়াতটা বন্ধ হয়ে গেছে, মজা লাগছিন। কিন্তু পরে কোন শোনা যায় কবর থেকে আরেকটা রিপ্লাই আওয়াজ আসতেছে, কোন সুবহানাল্লাহ। রামাদের শোনা আশ্চর্য কোন লাভ নাই প্রতিক্রিয়া। এই কবরে আমি একবার নয়, পাঁচবার নয়, 10 বার নয়, এই কবরে আল্লাহর কোরআনকে 500 বার খতম করেছি। আমার সাথে একটা লেনদেন করো। কিসের লেনদেন? প্রতিক্রিয়া। তোমার সুবহানাল্লাহ, আমার তেলাওয়াত শুনে যে সুবহানাল্লাহ বলেছো, তোমার সুবহানাল্লাহ আমাকে দিয়ে দাও, এর বিনিময়ে আমার 500 বার কোরআন খতম তুমি নিয়ে যাও। কেন? এই কবর জগতে আমি 500 বার নয়, 500 লাখ নয়, কোটি নয়, কিয়ামত পর্যন্ত যদি আমি আল্লাহর কোরআন
কোরআনকে খতম করি, আল্লাহর কসম সামান্য পরিমাণ নেকি হবে না। অনেক আল্লাহওয়ালারা কবরে গিয়া তেলাওয়াত করে, কবরে গিয়া নামাজ পড়ে, কিন্তু সওয়াব নাই। রাম নদী কেন নাই? বলে দুনিয়ার জগতে নাই, এই জন্য নেকিও নাই। রেবতী তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো আমার তার আওয়াজ শুনে আল্লাহর রাসূল বলেন তোমাকে মহান আল্লাহ আসমান আর জমিনের সমস্ত ফাঁকা জায়গা নেক দ্বারা ভরপুর করে দিয়েছে। এখানে শেষ না, আল্লাহর রাসূল আরো বলেছেন যখন কোন বান্দা বান্দি একবার সুবহানাল্লাহ শব্দ জবান থেকে ছেড়ে দেয়, ছাড়তে দিলে হয় জান্নাতের ভিতরে মহান আল্লাহ তার জন্য বিশাল একটা গাছ লাগায়া দেয়। গাছটা কত বড় আমি আল্লাহর রাসূল পরিষ্কার বুখারী শরীফের বর্ণনা বলেন, গাছের ছায়া কত বড় হবে? একটা তেজস্বী ঘোড়া, একটা নৌজওয়ানি ঘোড়া যদি 100 বছর পর্যন্ত গাছের ছায়ার নিচে দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, আল্লাহর কসম এই গাছের ছায়া আদৌ শেষ করা কোনোদিন সম্ভব হবে না। আমিও একটা কবিতা কয়া যাই, আমার কবিতা হবে ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি? টাকা পয়সা নেসনি, সুদ ঘুষ কাসনি? বলে না, টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না, মুমিন বান্দা পাই না। একজন যদি পাই এমনি জান্নাতের বাগান হয়ে যায়।